চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে যান। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হয় লন্ডন ক্লিনিকে। এরপর ২৫ জানুয়ারি লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পাওয়ার পর ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন খালেদা জিয়া। এখানেই লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ডে নেতৃত্ব দিচ্ছেন জন প্যাট্রিক কেনেডি। এই বোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের সব রিপোর্ট পর্যালোচনা করেই তাকে ছাড়পত্র দিয়েছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব। গতকালকেও উনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশই আমাদের জন্য ভালো। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো এখানেও সম্ভব হয়নি, সেগুলো ওনারা করিয়েছে, কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন। তিনি আরও বলেন, ছেলে তারেক রহমান এবং 2 ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমান সহ 3 নাতনির সঙ্গে খালেদা জিয়া একসঙ্গে থাকেন। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসক সহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন। শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন। তিনি আরও বলেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর আগে চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য সবশেষ 2017 সালের 16 জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির এক মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে রাখা হয় ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ও নির্জন কারাগারে। কারাগারে থাকাকালে নানা রোগে আক্রান্ত হন বিএনপি নেত্রী। বারবার যেতে হয় হাসপাতালে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত পর্যায়ক্রমে 6 মাস করে বাড়ানো হয় বেগম জিয়ার মুক্তির মেয়াদ। এতদিন বাসা হাসপাতাল, হাসপাতাল বাসা, এভাবেই কাটছিল বেগম জিয়ার জীবন। কয়েক দফা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয় তাকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি নেত্রীকে বিদেশ থেকে চিকিৎসক এনে দেয়া হয় চিকিৎসা। কানিস্থাতে মানিপা, খবর সংযোগ।